আমরা এক এমন দেশে বসবাস করি যে জায়গার জন্ম নিবন্ধন তৈরি করতে হলে আমাদেরকে হয়রানির শিকার হতে হয়। এমন এক জন্ম নিবন্ধন নিয়ে আমি হয়রানি হয়েছি। এই জন্ম নিবন্ধনটা হয়েছে আমার আফুর। 5.5 মাস এটার পিছে দৌড়ায়, সময় দিয়ে নিজের চাকরির ক্ষতি করে, সকল কাজ বন্ধ করে শুধু এটার পিছে দৌড়িয়ে আজকে এটা সম্ভব হয়েছে, তুলে নিলাম। এই জন্ম নিবন্ধন নিতে হওয়ার তৈরি করাতে আমার কত হয়রানি হয়েছে আমি একটু আপনাদেরকে বর্ণনা করে বলি। এটা নিতে আমাকে নোয়াখালীতে বয়স নির্ধারণ করে নিয়ে আসা লাগছে। প্রায় 3বার গিয়েছি, ওইখানেও হয়রানি হয়েছি। 1800 টাকা খরচ করছি শুধু বয়স নির্ধারণে। এক টেবিলে যায় প্রায় 1 ঘন্টা করে সময় লাগছে আমার। আবার প্রত্যেকটা টেবিলে আমার কাছে 100 টাকা করে চাইছে। দ্বিতীয়ত সিভিল সার্জনে গেছি 2বার, ওইখান থেকে প্রত্যাবন নিয়ে আসছি। আমরা যদি এত হয়রানি হই একটা জন্ম নিবন্ধন করতে, তাহলে এই দেশের সিস্টেমটা কেন আমাদের জন্য ডিজিটাল করা হলো? ডিজিটাল করছে সে মানুষের উপকারের জন্য। যে ডিজিটাল করে আমরাই হয়রানি শিকার হতে হয়, তাহলে এই ডিজিটাল তো আমাদের দরকার নাই। যে জিনিসটা জন্য হার্ড করা হয়েছে রোহিঙ্গাদের জন্য, সে রোহিঙ্গারা আজ কালকে একটা নিউজ দেখলাম রাত্রে 5 লাখ রোহিঙ্গা বাইরে চলে গিয়েছে। 5 লাখ রোহিঙ্গা পাসপোর্ট আছে বাংলাদেশে, তারা কিভাবে পাইলো? পাসপোর্টটা কিভাবে পাইলো? আমরা একটা জন্ম নিবন্ধন পাইতে আমরা এত হয়রানি হতে হয়, তাহলে তারা কিভাবে 5 লাখ পাসপোর্ট দিয়ে আপনার 5 লাখ মানুষ বাইরে গেল? বাংলাদেশের গভর্নমেন্ট কি দিত? এখনো দুর্নীতি হয়রানি চলতে রয়েছে, কিন্তু এগুলাতে সংস্কার আমরা দেখতেছি না। সংস্কার এগুলো কবে হবে, কিভাবে হবে এটা জানি না আমরা।